উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে মন্দারমণি বাঙালিদের কাছে জনপ্রিয় স্থানগুলির মধ্যে অন্যতম। আজকের ব্লগটি মন্দারমণির সবচেয়ে লাক্সারিয়াস ও সুন্দর 5 স্টার রিসর্ট সম্পর্কে। আজ মন্দারমণির এমন একটি রিসর্টের সন্ধান দেব যার সামনে বিরাট সবুজ লন পেরিয়ে সি বিচ। অস্তমিত সূর্যের আলো ঝাউ গাছের ফাঁক দিয়ে লনে এসে পড়ে। কি শান্ত স্নিগ্ধ পরিবেশ, সমস্ত ক্লান্তিকে যেন জুড়িয়ে দেয়। আক্ষরিক অর্থেই স্পা রিসর্ট। এই রিসর্টে আছে দুটো বড় বড় সুইমিং পুল, পরিষ্কার স্বচ্ছ নীল জল। হোটেলের ডেকোরেশন থেকে অ্যাম্বিয়েন্স সবকিছুই এক কথায় অসাধারণ। এই রিসর্টের প্রত্যেকটি রুমই খুব সুন্দর ও ওয়েল ফার্নিশড। কিন্তু এই রিসর্টে আছে এমন একটি রুম যেখান থেকে সবচেয়ে ভালো সি ভিউ পাওয়া যায়। রুমে বসে উপভোগ করা যায় সমুদ্রের অপূর্ব দৃশ্য। সাথে আছে দুর্দান্ত খাওয়া দাওয়া, ডাব চিংড়ি, কাঁকড়া প্রভৃতি সি ফুড দুর্দান্ত। এই রিসর্ট এত বড় যে মেইন রিসেপশন এরিয়া থেকে রুমগুলিতে পৌঁছানোর জন্য আছে রিসর্টের নিজস্ব ব্যাটারি চালিত টোটোর ব্যবস্থা। বাচ্চাদের খেলার জন্য রয়েছে পার্ক, বড়দের জন্য রয়েছে ব্যাডমিন্টন কোর্ট। রিসর্টটিতে আছে একটি রেস্টুরেন্ট, একটি ডাইনিং হল, দুটি সুইমিং পুল এবং একটি বার। তাই সাথে থাকো আর দেখতে থাকো ট্রাভেল টেলস বেঙ্গল। আজ আমাদের মন্দারমণির আস্তানা হলো 3 স্টার স্পা রিসর্ট। পৌঁছেই আমরা রিসেপশনে চেক ইন ফর্মালিটিগুলো সেরে ফেললাম। এরপর আমরা রিসর্টের নিজস্ব ব্যাটারি চালিত টোটোতে উঠে বসলাম। আসলে রিসর্টটি এত বড় যে রিসেপশন থেকে রুমে পৌঁছে দেওয়ার জন্য রয়েছে এই টোটোর ব্যবস্থা। হোটেলটা এত বড় যে আমাদেরকে রিসেপশন থেকে টোটো করে রুমে নিয়ে যাচ্ছে এবং আমাদের লাগেজগুলো ওনারাই দায়িত্ব নিয়ে পৌঁছে দিচ্ছেন। দুটো সুইমিং পুল আছে এবং এখানে একটা সিটিং এরিয়া করা আছে। এখানে সিটিং এরিয়া করা আছে। কোনটায় স্নান করবি? দুটো সুইমিং পুল আছে, দুটো।
এটাই করবি না ওই সুইমিং পুল করবি? ওটাই করবি, ওটা বড় দিই। ঠিক আছে, না সমুদ্রে করবি, সমুদ্রে স্নান করবি না? ও এখন সুইমিং পুলে। আমরা এখন রুমে যাচ্ছি, আমাদের রুম নাম্বার 301। এই যে এটা হচ্ছে ব্যালকনির ভিউ, এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে এবং সমুদ্রের আওয়াজটাও খুব সুন্দর শোনা যাচ্ছে। মনে হচ্ছে এখনই চলে যাই, কিন্তু না, এখন যাব না, আগে রুমে যাব, ফ্রেশ হব। মেয়ে প্রচন্ড ক্লান্ত, আর পারছে না। এই যে আমাদের রুম। মাম্মা এখানে আসো, তাকাও একটু দেখি। মেয়ে তো গাড়িতে আসতে আসতে প্রায় দুবার বমি করেছে, খুব ক্লান্ত। এই যে আমাদের এখান থেকে ব্যালকনির ভিউ, সমুদ্রের ঢেউ শোনা যাচ্ছে, ঢেউয়ের গর্জন শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। মনে হচ্ছে কখন যাই। এই দেখো মাম্মাম, সামনে সমুদ্র, ওই দেখো, দেখতে পাচ্ছ? সমুদ্রের আওয়াজ পাচ্ছ? যাবো তো। এই হলো 3 তলার ব্যালকনি, খুব সুন্দর করে সাজানো। এখান থেকে খুব সুন্দর সি ভিউ পাওয়া যায়। হ্যাঁ চলো, ওই তো বাবা, চলো আসো, চলো। না এদিকে না, চলো। তোকে আমি সমুদ্র আগে দেখিয়েছি। দেখে এসেছি, আর এখান থেকে ভিউটা খুব সুন্দর আসছে, ঠান্ডা সমুদ্রের হাওয়া, প্রাণটা যেন জড়িয়ে যাচ্ছে। আমি সমুদ্র দেখাবোই। ওগুলো দেখেছিস কত বড়? আওয়াজ শুনতে পেয়েছিস? ভাবছিস ওর মধ্যে স্নান করা যাবে তো না ডুবে যাবো? দেখ ডুবে যাবো। আমি তো স্নান করতে পারবো না মধ্যে। আমার ওই সমুদ্রে অল্প কেন, ওই বেশি কেন পারবো না? অনেক এখন শরীর ভালো লাগছে, এখন কেমন লাগছে বলো? এখন ভালো লাগছে। এই যে ঘরে যাবো, এই যে এটা আমাদের রুম, 301 নম্বর রুম। আর এই রুম থেকেই এই হোটেলের সব থেকে ভালো সমুদ্রের ভিউটা পাওয়া যায়, কারণ এটা একদম সমুদ্রের সামনে, একদম পুরো সি ভিউটা এই রুম থেকে সব থেকে ভালো পাওয়া যায়। ওই ঘরগুলো সামনে, ওই রিসর্ট, ওই কটেজগুলো সামনে হলেও ওগুলো নিচু বলে ওখান থেকে যেরকম ভিউ আসে, এই আমাদের এই রুমটা ওপরের জন্য এখান থেকে ভিউটা আরো খুবই ভালো আসে। এবার আপনাদেরকে রুম টুরটা দেখাই। এটা হচ্ছে আমাদের রুম, এখানে একটা সিটিং এরিয়া আছে। এইখান থেকে দেখুন বিশাল একটা বড় উইন্ডো, যেখান থেকে পুরো সমুদ্রের ভিউটা একদম খুব সুন্দর পাওয়া যাচ্ছে। এখানে একটা মিরর আছে, ডাইনিং এরিয়া। আর এইখানে হচ্ছে বেড, খুব সুন্দর একটা বেড, পুরো একদম কিং সাইজে, পাশ বালিশও দেওয়া আছে। এখানে একটা বড় টিভিও আছে, চলছে। এই যে পুরো বেড,
এখানে বসে বসে আমি সমুদ্র দেখতে পাবো। এখান থেকে পুরো সমুদ্রের ভিউটা পাওয়া যাচ্ছে, মানে জাস্ট বিছানায় শুয়ে শুয়ে সমুদ্রের ভিউটা পাওয়া যাচ্ছে, এত সুন্দর। একটা ডাস্টবিন রয়েছে, এটা একটা কাবার্ড রয়েছে, যথেষ্ট বড়। এটা হচ্ছে ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটাও বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। বাতি এরিয়াটা পুরো আলাদা করা রয়েছে, কমোড রয়েছে, ওয়াশ বেসিন, এখানে একটা বড় একটা মিরর রয়েছে, টাওয়াল রাখা রয়েছে, গিজারও রয়েছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো সমস্যা হবে না, জাস্ট অসাধারণ। এখানকার সব থেকে যেটা সুন্দর সেটা হচ্ছে এই উইন্ডোটা, পুরো বেডে বসে বসে এখান থেকে সমুদ্রের ভিউ, পুরোটা সামনে উইন্ডো, জাস্ট গ্লাস উইন্ডো। এখানে একটা মিনি ফ্রিজ দেখতে পাচ্ছি, এখানে পুরো ইলেকট্রিক কেটেল, টি, কফি, ওয়াটার সবকিছুই রাখা রয়েছে, কাপ। ফ্রিজ দেখতে পাচ্ছি, ফ্রিজটা অবশ্য চলছে না, বন্ধই রয়েছে। এখানে পুরো বেড থেকে পুরো এখানে ভিউটা পাওয়া যাচ্ছে, এখানে একটা সাইড টেবিল রয়েছে, এসিও রয়েছে। আসো, হয়ে গেছে। ফ্রেশ হয়েই আমরা গেলাম সুইমিং পুলে। এই সুইমিং পুলের সাথে একটি বেবি পুলও রয়েছে। এই রিসর্টে দুইটি সুইমিং পুল রয়েছে, একটি রিসেপশন এরিয়ার দিকে আর একটি রয়েছে লনে অর্থাৎ সমুদ্রের দিকে। এখানে সুইমিং পুলে নামার জন্য সুইমিং কস্টিউম মাস্ট, সাথে না থাকলে ওনারা সুইমিং কস্টিউম প্রোভাইড করেন। সুইমিং পুলগুলি ওয়েল মেনটেইনড, জল রেগুলারলি চেঞ্জ করেন ওনারা। ওই দেখ আমাকে দেখ, এখানটাই ব্যথা করছে। আচ্ছা কমে যাবে, লেগেছে বোধহয়। ও বাবা, আয় একটু সাঁতারটা শিখাই। আয়, হ্যাঁ বাবা, এখানে আসিস না, ওইটাই আয়, ছোটটায়। এদিকে আয়, আমি ধরে আছি তোকে। আয় আমার কাছে। জল নেই, একটুখানি জল। ছবি তুলছে, ছবিটা তুলছে, দেখো। সুইমিং পুল থেকে ফিরে আমরা লাঞ্চ সারলাম। লাঞ্চ আমরা রুমেই অর্ডার করেছিলাম। আমরা এখন দুপুরে লাঞ্চ করছি, আলু ভাজা, ভাত, ডাব চিংড়ি আর হলো কাঁকড়া। কাঁকড়ার সাইজটা বেশ বড়ই, তাই না? বেশ বড়ই কাঁকড়া সাইজ। খেয়ে দেখতে হবে। এই দেখো, সি ভিউ দেখতে দেখতে একেবারে রুমের ভেতর থেকে পুরো সি ভিউ দেখতে দেখতে আমাদের লাঞ্চ হচ্ছে এখন। দেখো
সি ভিউ দেখতে দেখতে আমরা এখন খাচ্ছি। ডাব চিংড়িটা অসাধারণ বানিয়েছে কিন্তু ডাব চিংড়িটা, বুঝতে পারছো? খুব সুন্দর বানিয়েছে ডাব চিংড়িটা। রাতের বেলা একটু ঝাল ছাড়া চিকেন করে দেবো বা একটু ইয়ে করে দিলেও হবে, কারণ দুটোই হয় না ঝাল। দেখো ডাব চিংড়িটা অসাধারণ বানিয়েছে কিন্তু, ক্র্যাবটার সাইজ দেখো, ও অসাধারণ। আর এই দাঁড়াগুলো কি বিশাল দাঁড়া, কেমন বানিয়েছে দেখা যাক। পার্কে যাবে। আমরা এখন আছি আমাদের হোটেলের লবিতে। এখানটাতে খুব সুন্দর বসার জায়গা করা রয়েছে। পুরো সমুদ্র এখানে বসে বসে দেখা যায়। এই যে পুরো সামনেই সমুদ্র, এত সুন্দর হাওয়া আসছে, এখানে দাঁড়িয়ে আছে, এত সুন্দর লাগছে। এই যে আমাদের হোটেলটা পেছনে পুরো লাইটে এখন আরো ভালো লাগছে, দিনের বেলা যেমন লাগছিল এখন আরো সুন্দর লাগছে। পুরো সমুদ্রটা এখান থেকে দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে। এই যে আমার লাগছে দোলনা খাবে খুব ইচ্ছে। সন্ধ্যা হয়ে এসছে, লনের সামনে ডেকে বসার জন্য রয়েছে সুন্দর সুন্দর বসার ব্যবস্থা। এখানে বসে বা শুয়ে আপনি সমুদ্র উপভোগ করতে পারবেন। সন্ধ্যাবেলা পুরো রিসর্টটি খুব সুন্দর আলোয় সেজে ওঠে। সন্ধ্যাবেলা পুরো রিসর্টটি খুব সুন্দর আলোয় সেজে ওঠে। এই হচ্ছে এদের বার ক্যাফে লা ব্রিজ, এইটি নতুন খুলেছে। এই হচ্ছে বড় সুইমিং পুল, এই হচ্ছে রেন শাওয়ারের জায়গাটি। এটি হলো বাচ্চাদের খেলার পার্ক।
স্লিপার ডাক প্রভৃতি রয়েছে। বড়দের জন্য এই হচ্ছে ব্যাডমিন্টন কোর্ট। এই হলো রেস্টুরেন্ট। আমি খাই তুমি খাবে না, তুমি দুপুরে কিচ্ছু খাওয়াই না না আমি খাইয়ে দেবো। দাঁড়াও খাও খাও তুমি কেমন খাও। তবে আমরা ডিনার 3 তলার ব্যালকনিতে বসে করেছিলাম। ওই যে এতক্ষণে উঠে পড়ো তো বসে ওটাই করবো বসে পড়ো। এই হলো 3 তলার ব্যালকনি, খুব সুন্দর করে সাজানো। এখান থেকে খুব সুন্দর সি ভিউ পাওয়া যায়। মন্দারমণিতে সমুদ্রের সবচেয়ে কাছের হোটেল কোনটি, এই নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দেওয়া রয়েছে, লিঙ্ক পাশের আই বাটনে দেওয়া রইল। পরদিন সকালে আমরা গেলাম ডাইনিং হলে। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, বুফে সিস্টেম রয়েছে, নিজের পছন্দ মতো ব্রেকফাস্ট নিতে পারেন। এই ছিল আমাদের একদিনের মন্দারমণি ট্যুর। এবার বাড়ি ফেরার পালা। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়।